নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিপেয়ার স্টাডি সেন্টার। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পদে। ভীষণ বড় একটি হিউজ ভ্যাকান্সি। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারেন, সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন আপনারা। এছাড়াও কেবলমাত্র যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলেই এখানে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ই। কোনো অভিজ্ঞতারও কিন্তু এখানে প্রয়োজন নেই। আর কী কী ক্রাইটেরিয়া, কীভাবে ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেবো। সেই জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে কোনো ধরনের নোটিশ সবার আগে এই চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকেও কিন্তু ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা চলে এসেছি এই ওয়েবসাইটে, যেটি কিন্তু গুগল ক্রমে সার্চ করবেন www.webaltechnology.com। এখানে সার্চ করবেন অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। দেখবেন এই একটি পেজ খুলে যাবে। এখানে পেজ খোলার সাথে সাথে দেখবেন ডান দিকে দুটি অপশান আছে, ক্লিক হেয়ার অথবা ক্লিক হেয়ার। আমরা ডান দিকের এই ক্লিক হেয়ারে ক্লিক করলাম, সাথে সাথে আমাদের আরেকটি ইন্টারফেস খুলে যাবে। এখানে কি বলেছে, ফার্স্টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডেটা এন্ট্রি অপারেটরের জন্য বলেছে আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর বলেছে শুড পাস মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন যে কোনো বোর্ড বা কাউন্সিলের তরফ থেকে। আর বলছি কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে আপনার, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 3 মাসের কি 6 মাসের সেটা বলেনি, আপনাদের 3 মাসে থাকলেও এখানে আবেদন করতে কিন্তু পারবেন। ঠিক আছে, বলে দিয়েছে এজ লিমিট কাউন্ট করা হবে, বলেছে 40 বছর 18 থেকে, কিন্তু 43 বছর SC ST OBCদের জন্য বলে দিয়েছে। ঠিক, ম্যান্ডেটরি আপলোড ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো আপনার আপলোড করতে হবে কি কি দেখুন। 1 রিসেন্ট নট মোর দ্যান 3 মান্থস কালার পাসপোর্ট সাইজ ফটো, মানে 3 মাসের আগে হলে হবে না, মোটামুটি 3 মাসের মধ্যে যদি কোনো ফটো তুলে রাখেন সেই কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে। ক্যান্ডিডেট সিগনেচার লাগবে, এছাড়াও আপনার ডেট অফ বার্থ প্রুফ লাগবে, লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশান আপনার কী আছে সেটার সার্টিফিকেট লাগবে, কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, কাস্ট সার্টিফিকেট। আপনি যদি জেনারেল হন কোনো সার্টিফিকেট লাগবে না, SC ST OBCদের ক্ষেত্রেই। ঠিক আছে, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কিন্তু 8ই আগস্ট বলে দিয়েছে। আরেকটি জিনিস দেখে নিন, ডকুমেন্ট টু বি আপলোডেড ম্যাক্সিমাম সাইজ 50 KB, মানে যাই ডকুমেন্ট আপলোড করবেন 50 KBর মধ্যে কিন্তু হতে হবে, তার কম হলে হবে, বেশি হলে কিন্তু হবে না। ডান দিকে আছে অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবে ওয়েব পেজ খুলে যাবে। এই ওয়েব পেজটি খুলে গেল। কি বলেছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডাটা এন্ট্রি অপারেটর। এখানে কিন্তু অ্যাপ্লাই ফর পোস্ট এখানে অপশানটা দেওয়াই আছে। এবার দেখুন আপনারা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট, মানে আমি দেখাচ্ছি কিন্তু কিভাবে আবেদন করবেন। ঠিক আছে, ডিস্ট্রিক্ট এখানে দেওয়া আছে, 23টি ডিস্ট্রিক্ট থেকেই আপনারা পাবেন। 23টি ডিস্ট্রিক্টের মধ্যে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে ব্লক, 3টে ব্লক আপনাদের সিলেক্ট করতে হবে, মানে আপনি চান এরকম 3টি ব্লকের মধ্যে আপনার 4টি হোক, সেরকম ব্লক সিলেক্ট করবেন। নেক্সট ফটো, এখানে ফটো বলেছে, ফটো আপলোড করবেন। নেক্সট সিগনেচার আপলোড করবেন। এবার বলছে বেসিক ইনফরমেশান, যেমন নেম আপনার দিতে হবে, ফাদার নেম হয় ফাদার নেম, আর যদি আপনি বিবাহিত হন হাজব্যান্ড নেম দিতে হবে। ডেট অফ বার্থ কিন্তু অবশ্যই দেবেন। ব্লাড গ্রুপ কি সেটা দেবেন, আপনি রিলিজিয়ন দেবেন, কাস্ট আপনার কি দেবেন, এছাড়া ন্যাশনালিটি দেবেন, মেরিটাল স্ট্যাটাস মানে আপনি ম্যারিড কি আনম্যারিড কি সিঙ্গেল সেটা দেবেন। এখানে জেন্ডার, আপনার জেন্ডার সিলেক্ট করবেন। কাস্ট সার্টিফিকেট এখানে আবেদন করতে হবে, জেনারেল হলে নয়, SC ST OBC হলে তাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এখানে বলেছে আপনার ভিলেজ নেম, তা না হলে শহর হলে স্ট্রিট নেম দিতে হবে, পোস্ট অফিস, এছাড়াও থানা, ডিস্ট্রিক্ট, এছাড়াও বলে দিয়েছে ব্লক কি মিউনিসিপ্যালিটি কোথায় থাকেন সেখানকার মেনশন করতে বলেছে, স্টেট, পিনকোড, ইমেল অ্যাড্রেস, এছাড়াও টেলিফোন নাম্বার না থাকলে অসুবিধা নেই, মোবাইল নাম্বার, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার একটা আপনাকে দিতে হবে, প্যান কার্ড নাম্বার দিতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে, ভোটার ID দিতে হবে। এবার বলেছে একাডেমিক কোয়ালিফিকেশান, একাডেমিক বলেছে পাস আপনার HS এখানে হতে হবে, কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটি এখানে মেনশন করবেন। তারপরে কোন ইয়ারে পাস করেছেন মেনশন করবেন, কোন ডিভিশনে পাস করেছিলেন মেনশন করবেন, কত % মার্কস পেয়ে পাস করেছিলেন মেনশন করবেন, এবং নেম অফ ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে পাস আউট হয়েছিলেন সেটিও করবেন। লেটেস্ট টেকনিক্যাল কোয়ালিফিকেশান, যেখানে মানে কম্পিউটার কোর্সের কথা বলেছে, নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন, নেম অফ দ্য কোর্স, কোন কোর্স করেছেন, অ্যাডভান্স বেসিক কি ট্যালি কি ডোয়েক, সেগুলো কিন্তু এখানে মেনশন করবেন। বলেছে কোর্স ডিউরেশন, মানে কবে থেকে কোর্স করেছিলেন কবে পর্যন্ত, গ্রেড ডিভিশন কত পেয়েছিলেন সেরকম উপর। ঠিক আছে, এক্সপিরিয়েন্স যদি কোনো থাকে এক্সপিরিয়েন্স দেবেন। ল্যাঙ্গুয়েজ নোন, মানে আপনি বলতে পারেন কোন ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ লিখতে পারেন কোন ল্যাঙ্গুয়েজ, সেটা এখানে টিক মেরে দেবেন।
প্রিভিয়ার স্ট্যাটুরি ইনফরমেশন যদি থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আপলোড ডকুমেন্টস, এখানে কি বলেছে, ডেট অফ বার্থ প্রুফ আপনাকে দিতে হবে, লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশান, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, ফটোকপিজ, আধার কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, ফটোকপি অফ ভোটার কার্ডের ফটোকপি, সেগুলো দেবেন। দিয়ে লাস্টে এই যে একটা ইনস্ট্রাকশন দিয়েছে এটাকে সম্পূর্ণ রিড আউট করবেন, করে কিন্তু এখানে দেখবেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ডিক্লারেশন, ঠিক আছে, এখানে টিক মেরে দেবেন, দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করলে কিন্তু আমি এখানে করে নিতে দেখা যায় না, সাবমিট করলে আরেকটি ওয়েব পেজ খুলে যাবে যেখানে একটি অ্যাকনলেজমেন্ট শো করবে আপনার সাথে সাথে। আপনারা সেটা সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট বের করে নেবেন, নিলে কিন্তু এখানে সম্পূর্ণ আপনার আবেদন হয়ে যাবে বিনামূল্যে। তো এই ছিল সমস্ত ডিটেলস। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন, আর যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই আবেদন করে দেবেন। আবারও দেখা হচ্ছে নতুন নোটিশের সাথে, নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।